হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন দুপুর 12টা, এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আমি এখন এলাম রান্নাঘরে, মা রান্না করছে। চলো মা কি রান্না করছে আজ তোমাদের সাথে শেয়ার করি। মা এখন বানাচ্ছে মিষ্টি কুমড়োর খোসা বাটা। মা তেলের ওপর দিয়ে দিল শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর এটা হলো বয়েল করে রাখা মিষ্টি কুমড়োর খোসা বাটা। তারপর মা দিয়ে দিল নুন, হলুদ, তারপর ভালো করে নেড়ে দিচ্ছে। আর দিয়ে দিল একটু চিনি। আমিও একটু নেড়ে নিচ্ছি। আর এটা ফোড়নে যদি একটু রসুন দেওয়া যায় আরও টেস্টি হয় খেতে। আজ সোমবার, নিরামিষ, তাই মা আর রসুন দেয়নি। আর এটা দিয়ে দিল ধনেপাতা। এখন ধনেপাতা পাওয়া যায় না, তাই মা এটা সংরক্ষণ করে রেখেছিল। তারপর মা এখন বানাবে চালতার টক। তেলের মধ্যে দিয়ে দিয়েছে সর্ষে আর শুকনো লঙ্কা। আর এটা হলো চালটা থেতো করে বয়েল করা। এটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে নুন, হলুদ আর গুড়। আর তারপর দিয়ে দিল চালতাটা বয়েল করে রাখা সেই জলটা। আর এটা হলো তিল ভেজে পেস্ট করা, আর সঙ্গে রয়েছে নারকেল। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি চালতার টক। আর এদিকে দেখো আমার বোন তরমুজ কাটছে। কি লাল হয়েছে না তরমুজটা। তারপর সবাই মিলে তরমুজ খেয়ে মা আবার চলে গেল রান্না করতে। এখন মা বানাচ্ছে আচারি কুমড়ো। এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, মেথি আর পানমৌরি। একটু নুন দিয়ে নিল যাতে না ছেটে। তারপর দিয়ে দিল আলু। এই আলুটা ভাজা হতে হতে আমি একটু মার ফুলবাগানের ভিডিও করে নিলাম। তারপর দেখো মা দিয়ে দিল কুমড়ো। এখন দিয়ে দিচ্ছে নুন, হলুদ, তারপর একটু নেড়ে নিচ্ছে। এটা বয়েল হয়ে গেছে। এখন মা গরম জল দিয়ে দিল। আর এটা দিল ভাজা ধনে গুঁড়ো। আর দিয়ে দিল আমচুর পাউডার।
আর একটু চিনি। আর দিয়ে দিল লেবুর জেস্ট। এটা দেওয়ার পর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তারপর ভালো করে নেড়ে নামিয়ে নিলেই রেডি। এই দেখো এরকম হয়েছে দেখতে, আর খেতেও এত ভালো হয়েছিল। তারপর চলো শেয়ার করি আজ আমাদের মেনুতে কী ছিল। এটা হলো ডাল কুমড়োর ডাঁটা দিয়ে, আর এটা হলো ঢেঁড়স পাতুরি, আর এটা কুমড়োর খোসা বাটা, আর এই আচারি কুমড়ো, আর ছিল বকফুলের বড়া। তারপর খেয়ে রেস্ট নিয়ে মা চলে এলো বিকেলের টিফিন বানাতে। মাছ বানিয়েছিল বিবিখানা পিঠে। দেখো কড়াইয়ের মধ্যে লবণ গরম বসিয়েছে, আর এটা হলো এই পিঠেটার ব্যাটার। এটার মধ্যে ছিল নারকেল, চালের গুঁড়ো, খেজুর গুড় আর দুধ, আর ছিল অল্প বেকিং পাউডার। তারপর দেখো মা একটা বাটির মধ্যে ঘি লাগিয়ে কাগজ দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিল, আর তারপর সেই ব্যাটারটা ঢেলে দিল। আমরা কেক যেভাবে বানাই ঠিক সেভাবে। তারপর মা একটা বড় সাইজের গামলা দিয়ে ঢেকে দিল। তারপর দেখো দেখতে এরকম হয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। টাটা।